তো আজকে হচ্ছে শিবরাত্রি। তো রানী বলছে মা শিবরাত্রিতে আমার বান্ধবীরাও শিবরাত্রি করছে, তো শিবরাত্রি কেন করে তোমরা বলো একটু, শিবরাত্রি কেন করে? কেন করে? দেবো কিনে। তো ও বলছে আমি শিবরাত্রি ফিবরাত্রি করতে পারবো না, আমি এইসব উপোস টুপোস করতে পারি না, শিবরাত্রি এই উপোস টুপোস করতে পারি না। আর এসব আমিও আগে করেছি, এখন এসব করি না, কারণ আমি ঈশ্বরকে ভালোবাসি। তো এখন ওইসব নিয়ে ভাবিনি। তো এখন হচ্ছে কথা, আমাদের এগুলো আমাদের ব্যাপারটা চলে গেছে, এখন এদের যুগ, এদের ব্যাপারটা নিয়ে। তো রানী এখন বলছে শিবরাত্রি কেন করে সবাই। তো শিবরাত্রি কেন করে তোমরাই বলো, তোমরা ওকে বলে দাও কেন করে শিবরাত্রি। ও বুঝতে পারছে না শিবরাত্রি কেন করে। তো শিবরাত্রি কেন করে হচ্ছে শিবের মতো বর পাওয়ার জন্য। শিবকে বলে আমি যেন তোমার মতো একটা ভালো সুন্দর বর পাই, মানে চাকরি বাকরি, শিব তো চাকরি বাকরি, তারপরে এটাও শিবের মতো শিবে মানে কাছে প্রার্থনা করে যে আমার যাতে ভালোভাবে পড়াশোনা হোক, আমি যাতে অনেক বড় হতে পারি, আমার যেন যত কটা চুল মাথাতে তত কটা যেন বুদ্ধি হয়। সব কটা চুলে তো আর বুদ্ধি নেই, তো বাকি কটা চুলে যেন অনেকগুলো গোচ্ছা গোচ্ছা চুল, তো ততগুলো চুলে যেন আমাকে বুদ্ধিগুলো দেয়। আর মাধ্যমিককে যেন একদম ভালোভাবে নাম্বারটা যেন পায়। তো অনেক কিছুই প্রার্থনা করে। তুই যদি শিবের মানে শিবের মাথায় জল ঢালতি, উপোস করতিস, তাহলে তুই শিবকে বলতিস আমাকে যেন ভালো বর তো দাও, সেটা পরের কথা, আমার যেন ভালোভাবে পড়াশোনা হয়, আমাকে যেন বুদ্ধি দাও, আমি যেন অনেক বড় হতে পারি, আমি যেন সবার মুখে মানে উজ্জ্বল করতে পারি, ভালো করে পড়াশোনা করে একটা চাকরি বাকরি করে, এইগুলো তো বলতে পারিস শিবরাত্রি করে। যিশু কিসের জন্য আছে? যিশু করে থাকতে তুমি শিবকে নিয়ে কথা বলছো। আজকে শিবরাত্রিতে শিবকে নিয়ে কথা বললাম, এই নয় যে আমি সবাই সমান। দাও ফোনটা দাও। তো তোমরা, আমি না হয় জানি না কেমন বলেছি না বলেছি, আমি হয়তো উল্টো পাল্টা কথা বলেছি, কি খারাপ বলেছি কি ভালো বলেছি, তো তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও যে শিবরাত্রি করলে কি হয়, সেটা কমেন্টে তোমরা রানীকে জানিয়ে দিও, ঠিক আছে? আমরা কমেন্টগুলো পড়বো। তো কমেন্টগুলো দেখবো, কমেন্টগুলো পড়বো, ঠিক আছে? তো চলো রাখি।